হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখব সেই ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে বা এই ইংলিশে কথা বলতে গেলে আমাদের কী কী জিনিস সর্বপ্রথমে শেখা দরকার সেটা জানতে হবে। ধরে নিন কোনো একজন স্টুডেন্ট তার ইংলিশে কথা বলার জন্য বা ইংলিশ লিখতে গেলে দুর্বলতা অনুভব করে, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি সেই স্টুডেন্ট বা সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা ইংলিশে কথা বলতে নিজেকে ভীত মনে করে তাদের জন্য স্পেশালভাবে ইংলিশ শেখার জন্য কিছু পদ্ধতি বলবো। সেই পদ্ধতিগুলো মানে হচ্ছে সেই সব স্টুডেন্টদের অবলম্বন করতে হবে। ধরে নিন কোনো একজন স্টুডেন্ট যে বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত, অর্থাৎ যার মাদার টাং MOTHER মাদার TONGUE মাদার টাং বাংলা, তার ক্ষেত্রে ইংলিশ স্পিকিং এটা খুবই খুবই কষ্টদায়ক হয়। কেননা সে বাংলা ভাষায় কথা বলে অভ্যস্ত হয়েছে, তাকে যদি ইংলিশে কথা বলতে বা ইংলিশে কোনো প্যারাগ্রাফ লিখতে বলা হয় তাহলে তার ক্ষেত্রে খুবই মানে হচ্ছে অসুবিধার সৃষ্টি হয়। তো ইংরেজি শেখার জন্য সর্বপ্রথমে কি কি জিনিস জানা দরকার? ইংরেজি শেখার জন্য প্রধানত তিনটি জিনিসকে ফলো করতে হবে। সেই তিনটে জিনিস কি? ধরে নিন ইংরেজি, ইংলিশ। সর্বপ্রথমে দরকার অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার ২ নম্বর হচ্ছে ইংলিশ গ্রামার। ৩ নম্বর কি? ইংলিশ কনভারসেশন। অর্থাৎ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার জিনিসটা কি? এই জিনিসটা সর্বপ্রথমে জানতে হবে। ধরে নিন একজন স্টুডেন্ট যে বাংলা ভাষায় কথা বলে, তার ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক, যেটা হচ্ছে প্রবলেমের মধ্যে পড়ে। কিন্তু একজন ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট যে ইংরেজি ভাষায় কথা বলতে অভ্যস্ত, তার ক্ষেত্রে এই প্রবলেম ফেসটা হয় না। কারণ সে ছোটবেলা থেকেই মানে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করে এসছে। সেই জন্য তার ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। তো বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি ইংরেজি শিখতে পারবে না? তারাও পারবে। তারা কিরকম পারবে? তাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। বিশেষ করে যেসব স্টুডেন্ট মানে ক্লাস 5 থেকে ক্লাস 10 বা ক্লাস 12 বা যারা ইংরেজি কথা বলতে ইচ্ছুক, তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে তারা খুব ইজিলি ইংরেজি খুব সহজে শিখতে পারবেন। তাহলে ১ নম্বর হচ্ছে কি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার সবার ক্ষেত্রে সমানভাবে হয় না। কেননা হচ্ছে সবাই ইংরেজি মিডিয়াম বা হচ্ছে ইংরেজি স্কুলে ভর্তি হতে পারবে না, বা সবার পিতামাতা শিক্ষিত নয়। তো
যারা হচ্ছে গরিব ঘরের স্টুডেন্ট বা যাদের মাতা পিতা ইংরেজি জানেন না, তাদের ছেলেরাও এই ভিডিওটি দেখে ইংরেজি শিখতে পারবে খুব সহজভাবে। তো অ্যাটমসফিয়ারটা হয়ে গেল। এবার হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে বেশ কটি ভাগ রয়েছে। তার মধ্যে সর্বপ্রথমে ১ নম্বর ধরে নাও, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কি জিনিস এটা আপনাদেরকে জানতে হবে। এটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে শেখাবো। এই জিনিসটা ধরে নিয়ে এটা এটা শিখতে হবে। ২ নম্বর হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। টেন্সও শেখানো হবে। টেন্স বলতে গেলে মানে কোন কাজ আগে হয়েছে বা কোন কাজ এখন হচ্ছে, কোন কাজ আবার হচ্ছে, কোনো কাজ যদি ভবিষ্যতে হয়, এইসব জিনিস শেখার জন্য আপনাদেরকে টেন্স শিখতে হবে। আর ৩ নম্বর জিনিস হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ ইয়োর স্টক অফ ওয়ার্ডস। স্টক অফ ওয়ার্ডস। এটাও আমি গ্রামারের মধ্যে ফেলে দিয়েছি। এটাও গ্রামারের মধ্যে ধরে নিতে পারেন। স্টক অফ ওয়ার্ডস, যত স্টক অফ ওয়ার্ডস আপনি নিজেকে মানে নিজের মধ্যে রাখবেন, আপনি ইজিলি মানে হচ্ছে ইংরেজি খুব সহজে শিখতে পারবেন। ৩ নম্বর কি? ৩ নম্বরে হচ্ছে ইংলিশ কনভারসেশন। এইসব জিনিস ধরে নাও অ্যাটমসফিয়ার তো ক্লিয়ার হয়ে গেল। তারপর হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের এইসব জিনিসও আমার জানা হয়ে গেল। তাহলে হচ্ছে আমি কি করতে পারবো? ইংলিশে কনভারসেশন। ইংলিশ কনভারসেশন যদি আমি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে আমার ইংরেজি শেখা হয়ে গেল। তো এইসব জিনিস যদি আমি ঠিকমতো অবলম্বন করতে পারি বা শিখতে পারি, তাহলে আমি ইংরেজিতে কথা বলতে খুব ইজিলি ভাবে পারবো। আর এই চ্যানেলের খুবই মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও। এটি আমার ফার্স্ট ভিডিও। আপনারা যদি আমাকে সেরকম ভালোবাসা দিয়ে থাকেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন বা শেয়ার করে থাকেন, তাহলে আমি পরবর্তী ভিডিও খুব ইজিলি বা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো।